এখন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ হাজার হাজার পশ্চিমবঙ্গের মহিলারা আন্দোলন করেছে আরজি কলের বিচার চেয়ে। আপনি পারবেন না তাদের লক্ষ্মীর ভান্ডার দিয়ে চুপ করে রাখতে, আপনি পারবেন না কন্যাশ্রী দিয়ে তাদেরকে চুপ করে রাখতে, আপনি পারবেন না লক্ষ লক্ষ টাকা দিয়ে সেই সমস্ত মহিলাকে চুপ করিয়ে রাখতে, কারণ আপনি জানেন না যে একজন মহিলা মায়ের রূপ ধারণ করে যেমন তার সন্তানের ওপর স্নেহ বর্ষণ করে, ঠিক একইভাবে মহিষাসুরকে ধ্বংস করার জন্য মা দুর্গার রূপ ধারণ করতে পারে, দেবী কাত্যায়নীর রূপ ধারণ করতে পারে, মা চণ্ডীর রূপ ধারণ করতে পারে, মা কালীর রূপ ধারণ করতে পারে এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারে সেই সমস্ত মহিলা। না সরকারের নাম নাকি মামাটি সরকার। কোন মামাটি সরকার যে মাটির ওপর মাকে ধর্ষণ করা হয়? কোন মামাটি সরকার যে মাটির ওপর মহিলাদের অত্যাচার করা হয়, মহিলাদের ওপর নির্যাতন করা হয়? কোন মামাটি সরকার যে মাটির ওপর মহিলাদের অত্যাচার করা হয়? জানেন না এই পশ্চিমবঙ্গের মাটি রাজা রামমোহন রায়ের মাটি, এই পশ্চিমবঙ্গের মাটি স্বামী বিবেকানন্দর মাটি, এই পশ্চিমবঙ্গের মাটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মাটি, এই পশ্চিমবঙ্গের মাটি ক্ষুদিরাম বসুর মাটি, যারা হাতে হাত রেখে ভারতবর্ষকে স্বাধীনতার আলো দেখিয়েছিল। এই পশ্চিমবঙ্গের মাটি সেই সমস্ত বীর সেনাদের মাটি, এই পশ্চিমবঙ্গের মাটি সেই সমস্ত বীর পুরুষদের মাটি, যে মাটিকে আপনি আজ রক্তে পরিণত করেছেন, অত্যাচারে পরিণত করেছেন। তাই আমি একটা কথাই বলতে চাই, পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মহিলা যেভাবে আপনাকে ভোট দিয়ে নবান্নের 14 তলা সিংহাসনে বসিয়েছে, ঠিক একইভাবে সেই নবান্নের 14 তলা সিংহাসন থেকে আপনাকে যত্ন সহকারে আজ পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মহিলা লাভিয়ে দেবে।